Allahu 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 Allah Allahu Allahu Allah Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد والعازم وانزل منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حكيم بل كذبوا بالحق لما جاءهم وهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرات وذكرا لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيب والنخل باسقات لها طلع مزيد رزقا للعباد وهيين به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط واصحاب الايكه وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله জগত প্রশংসা সে মহান আল্লাহর জন্য যিনি আমাদের প্রাণকর্তা যিনি আমাদের পালনকর্তা জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাই তো তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না এই সূত্রটি বাক্য করে সমর্পণ করেছি সবাই বলে আলহামদুলিল্লাহ তারপরে আমরা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ওসিলা সম্পর্কে ইনশাআল্লাহ আজিজ। ওসিলা শব্দটি আমরা সবাই ব্যবহার করে থাকি, কেননা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বলি যে আল্লাহ কাজ করে, কিন্তু ওসিলা থাকে যে কোনো একটি জিনিস। তো এই ওসিলাটা আমরা খুব ব্যবহার করে থাকি। আর এই ওসিলার ক্ষেত্র বা এই ওসিলার ক্ষেত্রে আমাদের কি হয়, কোনো কোনো সময় আমাদের শিরিক হয়ে যায়। এই জন্য বিশেষ করে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ওসিলা। ওসিলা মানে হচ্ছে মাধ্যম। যেমন আপনার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে আপনার খুব পছন্দ, তা আপনি যদি চান যে আমি তার সঙ্গে সাক্ষাৎ করবো, আপনি কি ঠিক আমাদের গ্রামের বাড়ির মতো তার বাড়িতে ঢুকতে পারবেন? যে গেলেন যে আর মহিদুল ভাই ভালো আছো, বাড়িতে আসো কি, যে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, এরকম করে তো আর আপনি জো বাইডেনের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। তো তার সঙ্গে সাক্ষাৎ করতে হলে হতে পারে তার জো বাইডেনের সাথে যার মিলামেশা রয়েছে, তার সঙ্গে উঠা বসা রয়েছে, তার সঙ্গে যদি আপনি কথা বলেন তো সে আপনাকে তার কাছে নিয়ে যেতে পারে যদি তার অনুমতি থাকে। তাহলে দেখেন এই যে হচ্ছে একটি মাধ্যম, তো এটাকে বলা হয় ওয়াসিলা। আর এই ওসিলার ক্ষেত্রে আমাদের দেখা যায় যে অনেক মানুষ
যে তারা বিশেষ করে ইসলামিক লাইনকে ছেড়ে দিয়ে তারা অন্য লাইনকে ওসিলা হিসেবে ব্যবহার করে। আপনি যদি দেখেন মানুষে বলছে যে আপনি উঠে যাবেন, তো একজন উকিল ছাড়া কোর্টে কেস হাজির করা হয় না। আপনি থানায় যাবেন, পুলিশে জামিন দেবে না যদি উকিল না থাকে। তার মানে কি যে জজের সাথে কথা বলতে হলে উকিল লাগে। ঠিক তদ্রুপভাবে মানুষ বলছে যে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে হাজির হব, তখন যদি আমাদের উকিল না থাকে অথবা আমাদের যদি কোনো ওয়াসিলা না থাকে, তাহলে আমরা সেদিন পার পাবো না। যেমন পার পাচ্ছি না, উঠে গিয়ে আমরা কেসে জিততে পারছি না। কেন পারছি না? কারণ আমরা উকিল ধরি নাই, আর উকিল না ধরে কোর্টে কথা বলতে দেয় না। কিয়ামতের দিন ওই রকম হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি আমরা কোনো উকিল না নিয়ে যাই, কোনো ওসিলা না নিয়ে যাই, তাহলে সেদিন পার পাবো না। মানুষ এটা বলছে। তো এই কথা সত্য যে পৃথিবীতে বা উঠে গিয়ে যদি কোনো মানুষ উকিল না ধরে, তাহলে সে উঠের যে কাজ রয়েছে বা কেস রয়েছে সেও এগোতে পারবে না। কেননা সেখানে উকিল ধরতে হবে, এই কথা ঠিক। কিন্তু কিয়ামতের মাঠে কি বা আল্লাহর সামনে সেদিন হাসরের ময়দানে কি উকিল লাগবে না লাগবে না? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে কাফা বিল্লাহি ওয়াকিলা। দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই দিন কোনো ব্যক্তির উকিল লাগবে না, উকিল হওয়ার জন্য আমি কি যথেষ্ট। দেখেন আল্লাহ কি বলছেন। আমরা পৃথিবীর মানুষ বলছি যে ওই দিন আমরা পার পাবো না যদি আমরা কোনো উকিল না নিয়ে যাই। আর আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, ওই দিন কোনো উকিল লাগবে না, আর তোমাদের উকিল হওয়ার জন্য আমি তো যথেষ্ট। আল্লাহ বলছেন উকিল লাগবে না, আর আমি বলছি উকিল লাগবে। ঘটনাটা কি? আমরা কি আল্লাহর কাছে আমরা পার পাওয়ার জন্য উকিল চাচ্ছি, আর আল্লাহ বলছে যে তোমাদের উকিল লাগবে না, তাহলে আমাদের কেন উকিল লাগবে? আপনি পরীক্ষার হলে গেছেন, তো আপনার যে স্ট্যান্ডার্ড রয়েছে বা গার্ড মাস্টার রয়েছে, সে বলতেছে যে তুমি আনড্রেসে আসলে তুমি পরীক্ষা দিতে পারবে। আর আপনি বলতেছেন যে না 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 না, ড্রেসে না গেলে ঢুকতেই দিবে না। যে ঘাড় দিচ্ছে সে বলছে আসতে পারবে, আর আপনি বলছেন যে না না যেতে দিবে না। তো এরকম পাগলা কি হচ্ছে না? আর মানুষ দেখছেন আল্লাহর সাথে কি পাঙ্গা মারছে। আল্লাহ বলছে যে কোনো দরকার নেই উকিলের, কারণ তোমরা যা করো আমি সেটা জানি। যেমন আপনি যদি দেখেন যে কোর্টে কি চলে, উকিলে 6কে 9 বানায়, 9কে 6 বানায়, কিন্তু জজে বুঝতে পারে না। কিন্তু আল্লাহর সামনে কি ওই দিন আপনার যে উকিল থাকবে, আপনার যে ওসিলা থাকবে, সে কি আল্লাহর সামনে 9কে 6 বানাতে পারবে বা 6কে 9 বানাতে পারবে? কোনোদিন পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ মানুষের মনের খবর জানে। একজন বুবা সে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, আল্লাহকে তার অন্তরের কথা জানবে না? নিশ্চয় জানবে। এই জন্যই তো আল্লাহর সামনে কোনো উকিলের দরকার নাই। আপনি বলেন না যে আমি পৃথিবীতে খারাপ কাজ করব আর আল্লাহ আমাকে দেখতেছে। যদি আল্লাহ আপনাকে সব কাজ দেখতেছে, তাহলে উকিলের কেন প্রয়োজন হবে? উকিলের সাক্ষী দিতে হবে কি যে আল্লাহ এই কাজ করে নাই? আল্লাহ কি জানে না যে এই কাজ করছে কি করছে না? মূল কথা হলো কি যে আজকাল এক শ্রেণীর মানুষ হয়েছে যারা দু একটি জাল হাদিসের তারা অনুসরণ করে যে লাইফ থেকে ইসলাম থেকে তারা বিরত হয়ে গেছে। সেটা হচ্ছে কি, এক শ্রেণীর মানুষ বলতেছে যে একবার আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। ভুল কি করেছিল? যে আল্লাহ বলছেন যে আদম ওই গাছের ফলটা খেও না, কিন্তু আদম আল্লাহর কথা না শুনে ওই গাছের ফলটা খেয়ে ফেলছিল। তো আল্লাহর সামনে হাজির, যখন আল্লাহর সামনে হাজির তখন বলছে আদম তুমি আর জান্নাতে থাকতে পারবে না, এখন পৃথিবীতে নেমে যাও, কারণ তুমি আমার আদেশ অমান্য করেছ। তো আদমকে পৃথিবীতে নামিয়ে দিল। তো আদম পৃথিবীতে এসে দোয়া করছে যে আল্লাহ তুমি মোহাম্মদের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। হাদিস কিন্তু যা আমি আগে বলে নিচ্ছি। তো আদম বলছে যা আল্লাহ তুমি কি করো, তুমি মোহাম্মদের নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ বলছেন হারে আদম তুমি মোহাম্মদের নাম কি করে তাহলে, মোহাম্মদকে কি করে চিনলে? তখন আদম বলছে আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করলেন না, তখন যখন আপনি আমার ভিতর রূহ ঢুকিয়ে দিলেন, তখন আমি উপর দিকে তাকিয়ে আপনার আরশের দিকে তাকিয়ে দেখছি যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর সঙ্গে যে ব্যক্তির নাম লেখা থাকে সে ব্যক্তি ছোট মোটো ব্যক্তি হতে পারে না, নিশ্চয় বিশাল ব্যক্তি হতে পারে। এই জন্যই তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলাম, আর এই জন্যই তো মুহাম্মদের নাম নিয়ে আমি আপনার কাছে দোয়া করলাম। তো তখন আল্লাহ বলছেন যে আদম তুমি ঠিকই ধরছ, তোমার এই জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম। একেবারে পুরো একটা হাদিসই যা এই ঘটনা বলছে কি যে না 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 না,
আল্লাহর নবীর নাম নিয়ে আমরা নাজাত পাবো। অনেক লোক দেখবেন দোয়া করছে যে আল্লাহ তুমি মোহাম্মদের নামে আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যক্তির নামে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে না, যা আমরা পরে ক্লিয়ার করব। তো মোট কথা হলো কি, যে এই শ্রেণীর মানুষ ইসলাম থেকে খারেজ হতেছে এই জন্য যে যা মানছে তা সে দেখছে না যে আমি কি মানছি, সৎ মানছি না নাজায়েজ মানছি না জায়েজ মানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার জন্য তোমরা ওয়াসিলা অনুসন্ধান করো। আর এই বাক্যকে নিয়ে, এই আয়াতকে তারা নিয়ে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে। এই যে দেখো আল্লাহ ওয়াসিলা, আল্লাহ আমাদেরকে ওয়াসিলা অনুসন্ধান করতে বলছে, আল্লাহ আমাদেরকে মাধ্যম ব্যবহার করতে বলছে যে আল্লাহর কাছে যেতে হলে ওয়াসিলা লাগবে। তারা বলছে যে এই যে দেখো কোরআনের আয়াত, কোরআনে রয়েছে তোমরা পীর ধরো। ওরা বলছে যে কোরআনে রয়েছে তোমরা পীর ধরো। এই যে দেখো আল্লাহ বলছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার জন্য আল্লাহর জন্য কি করো, ওয়াসিলা ব্যবহার করো, ওয়াসিলা অনুসন্ধান করো। তা আমরা খুঁজে পেয়েছি কাকে, বাসকান্তে হুজুরকে। আমরা খুঁজে পেয়েছি কাকে, আমরা যে ফুরফুরা পীর আব্দুল কাদের জিলানীকে খুঁজে পেয়েছি। এরাই তো আমাদের ওয়াসিলা, এরাই তো কিয়ামতের দিন আমাদেরকে পার করবে। দেখছেন কি কোথায় থেকে প্যাস মেরে কোথায় নিয়ে গেছে। আর মানুষ আজকের এক শ্রেণীর আলেম রয়েছে যারা বেদাতি মোল্লা। এই বেদাতি মোল্লারা কি করছে, তাদের নামকে কামানোর জন্য, নামকে বাড়ানোর জন্য মানুষকে ইসলাম থেকে খারেজ করতেছে। আপনি আজকে এই বক্তব্য বুঝতে পারবেন যে আমরা কোথায় থেকে কোথায় যাচ্ছি আর কি মানতেছি। তো এখানে তারা এই ডাল হিসেবে ব্যবহার করেছে কি, যে পীর ধরতে হবে বাবা, পীর না ধরলে জান্নাত পাবা না। আর আমাকে ধরলে প্রত্যেক বছরে 2 টাকা গরু নিয়ে আসবা, কিছু দাম করবা, আমার বছর চলে যাবে। তা আমাকে পীর ধরা না হলে জান্নাত পাবো না। তো এই হলো দায়িত্ব। আপনি দেখেন আল্লাহ নবী কি বলছে। আল্লাহ নবী তার নিজের মেয়েকে ফাতেমাকে বলছে, ফাতেমা, মা ফাতেমা, তোমার বাপের কাছে তোমার যা চাওয়ার তুমি চেয়ে নাও দুনিয়াতেই, কারণ কাল কিয়ামতের দিন তোমার বাপ নবী হতে পারে কিন্তু তোমার কোনো উপকার করতে পারবে না। নবী, বিশ্ব নবী, তারই ভিতরে তার বাপ হয়ে, নবী হয়ে তার মেয়ের কোনো 1 পয়সা নেই, কোনো উপকারে আসবে না। বাপ বলছে, হে আমার মা ফাতেমা, কারণ আল্লাহ নবী সব থেকে প্রিয় মেয়ে ছিলেন ফাতেমা, সব থেকে আদর বেশি করতেন। তো বলছে, হে আমার প্রিয় মা ফাতেমা, তুমি তোমার বাপের কাছে যা কিছু চেয়ে নিবেন দুনিয়াতে চেয়ে নাও, কারণ কিয়ামতের দিন আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। আল্লাহ নবী যেখানে কারো সাহায্য করতে পারবে না, আপনার পীর সাহেব কি করে পার করতে পারে? আপনি তো শিক্ষিত, আপনি বুঝতে পারবেন যেটা মানুষ কি করতেছে। এটা তো হাদিস, এটা তো আপনাদের কোনো গল্প শোনাচ্ছি না যে আপনার মনে হবে যে বলে দিল একটা তাহলে শুনলে কি আর হবে। এটা হাদিস। আপনাদের আরেকটি বুখারী হাদিস শোনায়, সেটা হচ্ছে কি, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারকের উপরে 1 ফোঁটা পানি পড়ে গেল। তো তাকে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। তা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদতেছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ নবী, হঠাৎ আমার কিয়ামতের কথা মনে পড়লো, আসলে ময়দানের ওই জায়গার কথা মনে পড়লো, এই জন্য কান্না করছি। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন কি আপনি আপনার পরিবারের কথা স্মরণ করতে পারবেন কি আল্লাহ নবী? তবে আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি আপনি ঠিক কথা বলছো। শোনো আয়েশা, কিয়ামতের দিন এমন 3টি জায়গা হবে যেদিন কোনো মানুষকে সহায় তো দূরের কথা, সেখান থেকে বাঁচানো তো দূরের কথা, স্মরণ পর্যন্ত করতে পারবে না। আল্লাহ নবী কি ব্যাখ্যা বলছে দেখেন। আল্লাহ নবী বলেননি যে কেউ কাউকে সহায় করতে পারবে না। আল্লাহ নবী একটি বাক্য ব্যবহার করছেন যে কেউ কাউকে স্মরণ পর্যন্ত করতে পারবে না। আপনার আমার পীর সাহেব তাহলে কিসের জন্য তাকে ধরছি? যে সে যদি বিপদের সময় আমাকে বাঁচাতে না পারে তাহলে কেন তাকে ধরবো? যে নবী তার উম্মতের কথা তো দূরের কথা, তার নিজের চিন্তা বাদে কোনো মানুষের কথা স্মরণ করতে পারবে না। কারণ কেন? ওই 3টি সময় কেউ কারো কথা স্মরণ করতে পারবে না। এই বাক্য ব্যবহার করলেন। সে 3টি কোন জায়গা? একটি হচ্ছে মিজান, যখন মানুষের নেকির পাল্লা ভারী না হালকা এই মাপার সময় এসে যাবে, তখন কোনো মানুষের কথা চিন্তা করা ছেড়ে দিবে, একমাত্র নিজের কথা ভাববে যে আমার পাল্লাটা ভারী হলো কি হলো না।
এই চিন্তা থাকবে। আমার কপাত মাওয়াজিন হোক এই সাথে রজিয়া, যার নেকির পাল্লা বাড়ি হবে তার জায়গা একেবারে উৎকৃষ্ট জায়গা হবে, তাহলে তার জায়গা কি আমার খপাত মাওয়াজিন হোক এই সাথে রজিয়া, তার সে সুখ শান্তিতে থাকবে। ও আমার খপাত মাওয়াজিন হোক হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে গো, তার জায়গা হলো হাবিয়া। হাবিয়াটা কি জানেন? একটি অগ্নিকাণ্ড, একটি আগুনের জায়গা। আর ওই সময় ওই মিজানের সময় কেউ কারো কথা স্মরণ করতে পারবো না। আল্লাহ নবী দ্বিতীয়ত বললেন, যখন মানুষের হাতে আমলনামা দেওয়া হবে তখন কেউ কারো কথা স্মরণ করতে পারবে না। মানুষ চিন্তায় থাকবে যে আমার আমলনামাটা কি আমার ডান হাতে দেওয়া হলো না বাম হাতে দেওয়া হলো। এই চিন্তায় কোনো মানুষকে স্মরণ করতে পারবে না, সাহায্য তো দূরের কথা। আর আপনি একটা আমাকে বলেন তো, যে বিপদের সময় যেমন চোর আসলে যখন বুদ্ধি থাকে না, চোর যাওয়ার পরে যখন বুদ্ধি আসে, ওই বুদ্ধিতে কোনো কাজে আসবে কি? যে পীর সাহেবকে আমি ধরলাম, যে মাধ্যমকে আমি ব্যবহার করলাম, ওই পীর সাহেব ওই মাধ্যম যদি আমাকে বিপদের সময় সহায়তা দূরের কথা স্মরণ না করতে পারে, তাকে কেন ধরবো? তো আল্লাহ নবী বলছেন যে এই তিনটি জায়গায় কেউ কারোর কথা স্মরণ করতে পারবে না। আল্লাহ নবী 3 নম্বরে বললেন কি? পুলসিরাত। যখন পুলসিরাতের সামনে আপনি চলে যাবেন তখন আপনি এই কথা ভাববেন যে আমি কি করে পার হবো। আপনি কারো কথা চিন্তা করতে পারবেন না, না আপনার ছেলের কথা, না আপনার মার কথা, না আপনার স্ত্রীর কথা, কেউ কারো কথা স্মরণ করতে পারবো না। কেন? অন্যত জায়গায় তো আল্লাহ বলছেন যে ইয়াউমা ইয়াকুলুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন এমন একটি সময় আসবে যেদিন ভাই ভাইকে থেকে পালাবে, মা পালাবে, বাপ পালাবে, তার পরিবার পালাবে, তার সন্তান পালাবে, কেউ কারোর সামনে আসবে না। কারণ দেখলে বলবে যে ইনি আমার বাপ, তো এই বাপকে আমাকে বলো কেন আমাকে হেদায়েত করেনি। ইনি আমার ছেলে নামাজি, আমি বাপ, কেন আমার ছেলে নামাজি হয়ে আমাকে হেদায়েত করলো না। এরকম যখন বলবে তো ফেসে যাবে। এই জন্য কেউ কারোর সামনে আসবে না, যাকে যে দেখবে সেখান থেকে বলাবে। এর অবস্থাটা দেখেন। তো মোট কথা হলো কি, যে আমরা যে অবস্থায় রয়েছি এই অবস্থায় যদি চলি তো আমাদের একদিন বিপদ এসে যাবে, যেদিকে আমরা ওই বিপদ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। উপায় যদি রয়েছে এই পৃথিবীতে। আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন সেটা বুঝতে পারবেন যে এই যে ওসিলাটা আমরা ব্যবহার করি, এই ওসিলাটা হচ্ছে 2 প্রকারের। একটি হচ্ছে বৈধ ওসিলা, আর একটি হচ্ছে অবৈধ ওসিলা। আর বৈধ ওসিলাটা 3 প্রকারের, এটা মনে রাখবেন ভালো করে। একটি বৈধ ওসিলা আর একটি অবৈধ ওসিলা। আর বৈধ ওসিলা 3 প্রকারের, যেটা করা জায়েজ ওসিলা করা। 1 নম্বর হচ্ছে কি, যে আল্লাহর যে কোনো নাম বা তার গুণ ধরে আপনি ওসিলা ব্যবহার করতে পারবেন। যেমন আপনি বললেন যে হে আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনার এই রহমানের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। হে আল্লাহ আপনি গফুর, আপনার এই গফুর নামের ওসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনার কত বড় দয়াবান, আপনার দয়া শেষ নাই, তো আপনার দয়া দিয়ে আমাকে কি ক্ষমা করতে পারেন না? তো এইভাবে আপনি দোয়া করতে পারেন আল্লাহর নাম দিয়ে, আল্লাহর গুণ দিয়ে। দ্বিতীয়তে, যে দোয়াকারী যে দোয়া করবে ওই ব্যক্তির জীবনে কৃত মানে যদি করা যে কোনো সৎ আমল দিয়ে সে দোয়া করতে পারবে, বা সৎ আমলের ওসিলায় সে কী করতে পারবে? দোয়া করতে পারবে। যেমন আপনি বলবেন আপনার জীবনে যদি কোনো একটি ভালো কাজ করে থাকেন, যে আপনি দোয়া করতে পারেন হে আল্লাহ আমি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি, তাকে অত্যন্ত ভালোবাসি, তার যেগুলো সুন্নত রয়েছে আমি সব পালন করি, তার জন্য আমি জীবন দিতে পারি। তো আপনি তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। যেমন দোয়া করেছিল কীরকম করে, যে তার সৎ গুণ বা সৎ আমল কীরকম, যে ওই যে 3 যুবক রাস্তাতে যাচ্ছিলেন, হঠাৎ বৃষ্টি নেমে আসলো। বৃষ্টি নামাতে তারা দৌড়িয়ে গুহার ভিতরে ঢুকলো 3 জনে, আর হঠাৎ উপর থেকে কি পাথর এসে সেই গুহাটা বন্ধ হয়ে গেল। তো তারা তো বিপদে পড়ে গেল, না তারা আকাশ দেখতেছে, না পৃথিবীর কোনো প্রহর দেখতেছে, অন্ধকারে পড়ে গেল। তখন তারা বলছে যে আমরা তো ফেসে গেলাম, এখন আল্লাহর কাছে দোয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। তখন তারা বলছে যে আমাদের 3 জনের মধ্যে কারা কি ভালো সৎ আমল করছি, এই সৎ আমলগুলো স্মরণ করে দোয়া করা আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দিবে। তো তাদের মধ্যে একজন দোয়া করতেছে যে হে আল্লাহ আমার 2 জন বৃদ্ধ পিতামাতা ছিল, তো তাদেরকে আমি খুব সেবা যত্ন করতাম। তো আমি কী করতাম, তাদেরকে, আর আমার অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল, তাদেরকে দেখার জন্য তো টাকা পয়সা পর্যন্ত, তো আমি কি করছিলাম, আমি পশুপালন করতাম। আর এই পশুগুলো আমি নিয়ে ময়দানে চলে যেতাম, আর প্রত্যেক দিন আমি সন্ধ্যায় বাড়ি ফিরে আসতাম।
তো আমার এটা নিয়মিত কাজ। আর প্রতিদিন বাড়ি এসে দুধ বহন করতাম এবং আমার পিতা মাতাকে আগে পান করাতাম, তারপর আমার সন্তানদেরকে পান করাতাম। এটা আমার প্রতিদিনের কাজ। তবে হঠাৎ একদিন আমার পশু নিয়ে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, আর এসে দেখছি যে আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে। আর তখন আমি কি করলাম, আমার সন্তানরা আমার পায়ের কাছে এসে বলছে যে আব্বা আমাদেরকে দুধ পান করান। কিন্তু আমি তো কোনোদিন এই কাজটি করিনি যে আমার পিতা মাতাকে আগে পান না করিয়ে আমার সন্তানদেরকে পান করাইয়েছি। তো আল্লাহ, এই কাজটা যদি আমি যখন ওই রকম সেই এক গ্লাস দুধ নিয়ে গাখীর নিয়ে তার মার কাছে দাঁড়িয়ে রয়েছে, যে তাদেরকে আমি ঘুম থেকে উঠানো আমি মনে খারাপ ভাবছি এবং কি করে চলে যাই, যদি আবার বলে যে আব্দুর রহমান তুমি তো দুধ নিয়ে আসলা না, যদি এরকম বলে আমি তো ঠিক মতো উপস্থিত হতে পারবো না। তো এইভাবে সকাল হয়ে গেল। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে তুমি আজকে আমাদের সামনে থেকে এই পাথরটা সরিয়ে দাও, যাতে করে আমরা আকাশের প্রহরটা দেখতে পাই। তো পাথরটা কিছু সরে গেল, তার আকাশের প্রহরটা দেখতে পেল। তো দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে যে হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, যাকে আমি কুকাজ করার জন্য তার কাছে গিয়েছিলাম এবং সে কুকাজ করতে আমাকে দিচ্ছিল না। তখন সে তাকে মানাতে 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 সর্বশেষে বলছে আমাকে অত দিরহাম আমাকে ধন দিতে হবে, তাহলে হে আমি তোমাকে এই কাজটি করতে দিব। যখন সে এই কথায় অনেক কষ্ট করে সে অনেক 1 দিরহাম নিয়ে আসলো এবং তার কাছে নিয়ে আসলো, নিয়ে তাকে দেওয়ার পরে সে যখন খারাপ কাজ করতে যাবে, ঠিক এমনটি সময় ওই মহিলা বা তার চাচা তখন বলছে যে তুমি আল্লাহকে ভয় করো। তখন সে ওই খারাপ কাজটি করা বাদ দিয়ে সেখান থেকে উঠে আসছে, বলছে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আমাদের সামনে দিকে পাথরটা সরিয়ে দাও। তো পাথরটা কিছু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলছে যে আমি একজন রাখাল রেখেছিলাম বা একজন কামলা রেখেছিলাম, যাকে দিয়ে আমি কাম করাচ্ছি। সারাদিন কাজ করার পর বিকালবেলা সে আমার কাছ থেকে কিছু টাকা ছিল, তো আমি তাকে টাকা দিতে গেলে সে নিল না, তো চলে গেল। সে টাকা দিয়ে আমি কি করলাম, বিজনেস শুরু করলাম। অনেক ছাগল হলো, অনেক উট হলো এবং অনেক গুলাম রেখে দিলাম। তো একদিন সে এসে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো এবং আমার টাকাটা ফিরিয়ে দাও। তখন আমি বলছি এই যে তোমার সামনে যে উট কটা রয়েছে, ছাগল রয়েছে, কোনো গুলাম রয়েছে, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। তখন বলছে আল্লাহকে ভয় করো, তুমি আমার সঙ্গে মস্করা শুরু করছো। তখন সে বলছে আমি মস্করা করছি না, আমি তো এই তোমার টাকা দেয় এগুলো কাজ করেছি, এগুলো সব তোমার, তুমি এগুলো নিয়ে যাও। তখন বলছে আল্লাহ, এই কাজটাকে আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করিনি, তাহলে তুমি যদি করে থাকি তাহলে তুমি আমাদের এই উপর থেকে এই পাত্রটা সরিয়ে দাও। তখন সরিয়ে দিল। তো বুখারীর বর্ণনা আপনি যদি পড়তে চান তাহলে চাষা অধ্যায় 2333 নম্বর হাদিস পড়ে আপনি পেয়ে যাবেন। তো এই যে হাদিস, তো তারা এখানে কি করছে, তো আপনি দেখবেন যে তারা এখানে তাদের জীবনে যে সৎ আমল করেছে, এই সৎ আমলের দ্বারা উসিলা করে তারা দোয়া করলেন। আর 3 নম্বর হচ্ছে কি, যে দোয়া করবেন, আপনি গিয়ে কার কাছে দোয়া নিতে পারবেন, একজন ভালো সৎ ব্যক্তি যে নামাজে পরহেজগার, ওই ব্যক্তির কাছ থেকে আপনি গিয়ে দোয়া নিতে পারবেন। এই 3 শ্রেণী কীভাবে দোয়া নিতে পারবেন, যেমন আপনার দোয়ার প্রয়োজন, যে আপনি বলবেন যে হুজুর আমার এই সন্তানটার জন্য একটু দোয়া করে দিন না, যে দোয়া করে দিবে। তবে দোয়ার মানে এই নয় যে আমি খুতবা দিচ্ছি আর নামাজ পড়ার শেষে আপনি বলবেন দাঁড়িয়ে যে হুজুর আমার মার জন্য একটু দোয়া করে দিন, সবাই মিলে হাত করে একটু মোনাজাত করি। কিন্তু এই বিধান নয়। এই বিধান ওই বিধানই যে আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করেন না গো, আর হুজুর যদি বলে দেয় যে আল্লাহ তোমার সন্তানকে হেফাজত রাখো, ভালো রাখো, এটা কি দোয়া হলো না? না, দোয়া বলতে হলে আধা ঘন্টা করে বলতে হবে না, আল্লাহ দোয়ার মতন দোয়া করলেই হয়ে যাবে, কোনো টেনশন হবে না। তো মোট কথা হলো কি, এইভাবে দোয়া অনেক লোকে আল্লাহ নবীর কাছে গিয়ে দিত। যেমন একটি হাদিস বলে, বেশি বলা যাবে না যেহেতু সময় নাই, একটি হাদিস, সেটা হচ্ছে আবু হুরায়রার হাদিস। আবু হুরায়রার মা বেদিন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। তো সব সময় আবু হুরায়রার মা আবু হুরায়রাকে কষ্ট দিত, আবু হুরায়রা তুমি কেন তোমার বাপদাদা ধর্মকে ছেড়ে অন্য ধর্ম চলে গেলা, এই ধর্ম কেন বাবা ফিরে এসে মানো না? তখন আবু হুরায়রা বলছে, মা তুমি যে ধর্মে রয়েছো এই ধর্মটা ঠিক না, তুমি ওই ধর্ম ছেড়ে দেয়া আমাদের ধর্ম ফিরে আসো। তো তার মা শুনতো না, তো তার সঙ্গে সবসময় মুখটা কালা করে কথা বলতো। তো একদিন আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, আল্লাহ নবী আপনি আমার মার জন্য একটু দোয়া করে দেন না গো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবে হাত তুলে, ঠিক এমন সময় আবু হুরায়রা সেখান থেকে 2টি বর্ণনা আছে, হয় ফুটা ধরে, যেমন আমরা তাড়াতাড়ি হাঁটিও না দৌড়াও না, ঠিক এরকম অবস্থা আছে। আর একটি বর্ণনা আছে যে সে দৌড়াচ্ছে। তো লোকেরা ভাবলো যে আবু হুরায়রা একদম ভদ্র লোক, ঠান্ডা লোক, সে কেন দৌড়াচ্ছে? তো যাই দেখি, জিজ্ঞাসা করে দেখি যে আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন? যে আল্লাহ নবীকে দোয়া করতে দিয়েছি।
আমি দেখছি যে আল্লাহ নবী ধোয়া আগে বাড়ি পায় না আমি দৌড়ে গিয়ে আগে বাড়ি পাই, তো এটা দেখবো। সে দৌড়ে বাড়ির কাছে গেলেন, তার বাড়ি ছিল যেমন কলার ফুল বা সুপারি যেগুলো ফুল রয়েছে এগুলো ফুল দিয়ে চারিদিকে বেড়া ছিল। তো গেটে এসে গিয়ে বলছে মা বাড়িতে ঢুকবো, তার মা বলছে বাড়ির ভিতরে ঢুকে না, বোনেরা বাড়ির ভিতরে ঢুকে না, কারণ তুমি যদি এইভাবে বাড়ির ভিতরে ঢুকো তাহলে তোমার মাকে তুমি উলঙ্গ অবস্থায় দেখবে, আর তুমি কি এটা দেখতে চাও বোনেরা? তখন আমরা সেখানে দাঁড়ালো। কিছুক্ষণ পরে সে বাড়ির ভিতরে তার মা তাকে যাওয়ার জন্য অনুমতি দিল। বাড়ির ভিতরে গিয়ে দেখছে যে তার মা আবুরার দিকে তাকাচ্ছে আর হাসছে। আবুরারা বলছে কে রে, কি হলো, তুই অন্য সময় আমার দিকে তাকাচ্ছিস, আমার মনে হচ্ছে যে তোর মুখে সবসময় পাও রুটি ঢুকাই না থাকে, মুখ খোলা থাকে, আর আজ আমাদেরকে হাসছাস ঘটনা কি? তখন বলছে আবুরারা আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। তা আমরা বুঝতে পারলো যে আল্লাহ নবী আমার আগে, আল্লাহ নবীর দোয়া আমার আগে এসে বাড়ি পৌঁছালো। তো মূল কথা হলো কি যে এইভাবে দোয়া নেওয়া যায়, এই তিনটির মাধ্যমে দোয়া নেওয়া যায়। আমি বলছিলাম যে দোয়ার মাধ্যম হচ্ছে দুই প্রকার, একটি বৈধ আর একটি অবৈধ। এই তিনটি হচ্ছে বৈধ। তবে আর একটি কথা, যে আপনি যে কোনো মানুষের কাছ থেকে দোয়া নিতে যাবেন, যে ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে যাবেন সেই ব্যক্তির কাছে দোয়া নেওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে, এটা আবার বুঝতে হবে। যেমন সেটা কি হতে হবে, যে সে আপনার সামনে হাজির থাকতে হবে। দ্বিতীয়তে সে ব্যক্তি জীবিত থাকতে হবে। তো হাজির থাকলে তো জীবিত থাকবেই, যাই হোক, তো শর্ত যে জীবিত থাকতে হবে, আপনার সামনে হাজির হতে হবে, এবং আপনি ওই ব্যক্তির কাছে যা চাইবেন ওই ব্যক্তির তা দেওয়ার জন্য ক্ষমতা থাকতে হবে। আপনি গেলেন আর বললেন যে বাবাজি আমার একটা সন্তান দাও, বাবাজির বাপের ক্ষমতা হবে সন্তান দেওয়ার জন্য। আপনি বলেন তো, এটা মানুষের মাথায় কি ধরে যে বাবাজির কাছে গেল যে বাবাজি আমাকে একটা সন্তান দাও, আমার দ্বারা হচ্ছে না। একজন মানুষের স্বামী ছাড়া বাবাজি কি করে সন্তান দিতে পারে? তাহলে তো একজন অবিবাহিত মেয়েকেও সন্তান দিয়ে দিতে পারবে। আর আপনার মাথায় কি এই চিন্তা কোনো সময় আসে না যে নবী ইব্রাহিম জাতির পিতা, যাকে বলা হচ্ছে খলিল, এই খলিল 85 বছরে তার সন্তান আসে। সে নবী হয়ে 85 বছরে আল্লাহর কাছে চাইতে 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 বুইড়াকালে একটা সন্তান পাইল, তো জীবনকালে পাইল না, সে কি পিল ধরতে পারত না? এই কথা কোনো সময় মানুষ চিন্তা করে যে আমরা করছি কি, আর আমরা যা করছি এটা ইসলাম না নয় কিন্তু। আর যেভাবে চলছি একদিন আমরা ঠিকই বিপদে পড়ে যাব। আপনার বলি আমরা কীরকম বিপদে পড়ে যাব, যে বিপদে পড়লেই খালি উসিলা ব্যবহার করা ঠিক নয়। কেন ঠিক নয়? আপনি যদি বিপদে পড়ে ওসিলা ব্যবহার করতে চান তাহলে ওই রকম হবে, কীরকম বন্যা এসে গিয়েছে আর আপনি পানিতে পড়ে গিয়েছেন, ওখানে এখন আপনি ভাবছেন যে কী করে বাঁচা যায়। তো এইদিকে ওদিকে তাকাচ্ছেন, তো তাকে দেখছেন দূরে গিয়ে একটা কালো কালো দেখা যায়, মনে হয় কাঠ, মনে হয় একটি গাছ। তো গিয়ে হাতে অনেক কষ্ট করে কাঠটাকে জড়িয়ে ধরছেন, দেখেন না চলবেন না, বাবা জি করে একা কাঠটাকে জড়িয়ে ধরছেন, জড়িয়ে চাইয়ে দেখেন কি যে সেটা কাঠ নয়, সেটা যে কুমির। এই যে আপনি দূরের দিকে দেখে না বুঝে সেটাকে জড়িয়ে ধরলেন, আর সেটা কি বেড়ে গেলো, যে কুমির বেড়ে গেলো। এখন আপনার কি হবে? আপনি কি সেখান থেকে ফিরে আসতে পারবেন? আসতে পারবেন না। তাহলে আপনার কি হবে? মৃত্যুবরণ হবে। যে মৃত্যুবরণ হয়, এই যে আমরা দুনিয়াতে দূর থেকে কোনো কিছু দেখে না দেখেছে কোনো জিনিসের অনুসরণ করি, কোনো জিনিসের উসিলা ব্যবহার করি, একদিন ঠিক ওই রকম হবে যেরকম আমাদের না দেখে উসিলা না দেখে কাঠ দরবার যেরকম কুমির ধরেছি, কিয়ামতের মাঠে যখন এরকম অবস্থা এসে যাবে যে আল্লাহ বলবেন যে আমি বলছি তোমাদের কোনো উসিলার দরকার নাই, আর তোমরা উসিলা ব্যবহার করেছ, আজ খেলা বুঝো। তখন আপনি কী করবেন? সেখান থেকে বাঁচতে পারবেন না, ওই রকম বাঁচতে পারবেন না যেমন কুমিরের মুখের সামনে থেকে ফিরে আসা যেরকম কঠিন, ঠিক তো কঠিন হয়ে যাবে আপনার ওই কিয়ামতের দিন যখন ফেসে যাবে, যখন আপনার পীর সাহেব বলবে যে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, যখন শয়তান বক্তব্য দিবে যে আমি তোমাদের শুধুমাত্র বক্তব্য দিয়েছি, তা যারা নবী তারা বক্তব্য দিয়েছে, যারা নবী ওয়ারেস আলেমরা তারা বক্তব্য দিয়েছে, তো বক্তব্য তো 10 জনই দিয়েছি, আমরাও দিয়েছি ওরাও দিয়েছে, তো তাদের বক্তব্য না শুনে তোমরা কেন আমার বক্তব্য শুনতে এসেছিলা? আসছে না বুঝো। তখন আপনার অবস্থাটা কী হবে? না আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন, না আপনি আবার পুনরায় দেখে আবার করে যেতে পারবেন। তাহলে অবস্থাটা কীরকম হবে আপনাদের? তো আরেকটি কি জিনিস সেটা কি দেখবেন, সেটা হচ্ছে কি যে আজকাল আপনি পিতা হয়েছেন, আপনার যে দায়িত্ব রয়েছে ধর্মের প্রতি আমার সন্তানকে হিদায়াত করা, ধর্ম শিক্ষা আমার সন্তানদেরকে দেওয়া, এইরকম কোনো সময় আপনারা ভাবছেন না আপনি যখন মারা যাবেন তখন আপনার সন্তান আপনার জন্য দোয়া করার জন্য কোনো মানুষ পাবে না। যেরকম আপনি দেখবেন যে সাহাবারা কিন্তু কোনো সময় উসিলা ব্যবহার করেননি। 5 মিনিট সময় দিবেন, কারণ তাহলে প্রত্যেকটা বিষয়ে অল্প ক্লিয়ার হবেন, তাহলে বুঝতে পারবেন না যে শেষে ভাষণটা অর্ধেক হয়ে যাবে। তো 5 মিনিট সময় একটু নিয়ে নিচ্ছি।
সেটা হচ্ছে কি আল্লাহর নবীর সাহাবীরা জীবনেও কোনো দিন ওসিলা ব্যবহার করতেন না। দেখেন আল্লাহর নবীর সাহাবীরা কীরকম করতেন। আল্লাহ নবী যখন ইন্তেকাল ফরমাইলেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করতেন, যে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমাদের এখানে তো কোনো বৃষ্টি হচ্ছে না, তো আপনি কি করেন যে আপনি আমাদের এখানে বৃষ্টি দেন। আল্লাহ নবী বলেছেন এই কথা বলেছে, বলেননি। কি বলছেন যে হে আল্লাহ, যখন আমাদের মাঝে নবী বেঁচে ছিল আমরা তার নামের উসিলায় আমরা কি করতাম, আপনার কাছে দোয়া করতাম আর আপনি আমাদেরকে বৃষ্টি দিয়েছিলেন, কিন্তু আজ তো তিনি নেই, তো আপনার কাছে আমি দোয়া করছি কার নামে, আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমি আপনার কাছে দোয়া করছি, আপনি কী করেন, আপনি বৃষ্টি বর্ষণ করে আর ঝরঝর করে বৃষ্টি নামতেন। আমরা কি আল্লাহ নবীর নামে দোয়া চাইতে পারতেন না? পারতেন, কিন্তু চান নাই কেন? কারণ কোনো মৃত ব্যক্তি কারোর জন্য কোনো কিছু করতে পারে না, হোক সে নবী হোক সে রসুল, কোনো মৃত ব্যক্তি কারোর জন্য কিচ্ছু করতে পারে না। এই বাক্যটা সাহাবারা বুঝেছিলেন। কিন্তু আমাদের যেসব হুজুর রয়েছে না, দেখবেন ধর্মসভার শেষে গুণগান করে দেওয়ার বলে যে হে আল্লাহ আমরা তো পাপী, আমাদের হাত তো কালো হয়ে গেছে, আপনি কি করেন যে আপনি আল্লাহ নবীর ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। এটাকে জায়েজ হুজুররা দোয়া করছে, তাহলে যারা রয়েছে তারা কি বুঝবে? এইরকম আপনার আর একটা হাজির করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় উঠে দাঁড়াচ্ছেন, এর মধ্যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা এসে বলছেন আল্লাহ নবী আমরা তো বরবাদ হয়ে গেছি। যে কী হচ্ছে বরবাদ হচ্ছে? এত দিন ধরে বৃষ্টি হয় না, জমির সব ফসল মরে গিয়েছে, আমাদের উটগুলো কী খাবে, তো আমরা কী করে চলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মুনাজাত করে দিলেন। এই যে দেখেন বৃষ্টি চাওয়ার জন্য হাত তুলে মুনাজাত করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মুনাজাত করলেন এবং ঝরঝর করে বৃষ্টি নামলেন। এমন বৃষ্টি নামলো একেবারে গোষ্ঠী মারা করে দিছে। তার মানে কি গোষ্ঠী ছাড়া এক সপ্তাহে এমন বৃষ্টি নামলো যে গোটা মক্কা মদিনা একবারে বৃষ্টিতে বাইশটা হয়ে গেছে। তখন আমরা তো আল্লাহ নবী আমরা তো ধ্বংস হয়ে গেলাম কি হয়েছে, যে বৃষ্টিতে সব ফসল ডুবে গেল, এখন কী করবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন যে আল্লাহ বৃষ্টি এখানে বন্ধ করে দিয়ে আমাদের যেটা আশেপাশে অঞ্চল রয়েছে ওখানটা দিয়ে। তো এই যে দেখেন এখানে কি দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কীভাবে দোয়া চাচ্ছে দেখেন আল্লাহর কাছে। তো এই বিধান যদি আমরা করতাম, তার মানে কি এক বাক্য কি দোয়া চাইতে হলে কার কাছে চাইতে হবে? এক কথা আল্লাহর কাছে, কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না। এই কথা মাইন্ডে রাখেন। আর যদি দেখেন যে ওই যে বলছিলাম যে আপনি এমন সন্তান রেখে যাচ্ছেন যে সন্তান আপনার মরার পরে আপনার জন্য দোয়া করতে পারে না, এক বাড়াইটা হুজুরকে দোয়া করতে হয়। আর বাড়াইটা হুজুরের দ্বারা দোয়া করা কীরকম? ওই রকম যেভাবে আপনার পিছনে খাই যাচ্ছে, তারা আপনি বলছেন যে আব্দুর রহিম তোমার এখানে চুলকে দাও, তো সে চুল কাজে আসছে আর ওখানে উপরে, আর উপরে না ডান সাইডে, আর বাম সাইডে হচ্ছে না। এইরকম হবে আপনার ওই যে বিদাতি মোল্লা রয়েছে যারা 50 টাকার জন্যে আর এক প্লেট খাওয়ার জন্য ওই ব্যক্তি পুরাম খতম দিয়ে আসে। এইসব বেদাতি মোল্লারা কী করছে, এরকম ওনারা ধরছে আর এক প্লেট খাবে আর 50 টাকা নিয়ে আসবে। এই দোয়া কীরকম হবে? ওই রকমই হবে যেভাবে আপনার অন্য লোকে আপনার পিঠে যখন চুল কাটছে, অন্য লোকে চুলকে দিলে যেরকম জায়গা মতন করবে না, এইসব হুজুরে যখন দোয়া করবে জায়গা মতন লাগবে না। আর দু একটা যদি লেগেও যায় তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না, নাও লাগতে পারে। তো আপনি যদি আপনার বাপের জন্য দোয়া করেন যে রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নিশ্চয় আল্লাহ কবুল করবেন। কেননা আল্লাহ বলছেন যে আও ওয়ালাদান সলিহান ইয়াদউ লাহু, কোনো ব্যক্তি যদি তার নেক সন্তান পৃথিবীতে রেখে যায় আর ওই নেক সন্তান যদি তার পিতার নামে দোয়া করে তাহলে সেটা আল্লাহ কবুল করে দিবে। সর্বশেষ একটি বাক্য বলছি, সেটা হচ্ছে কি যে আমাদের যে ওসিলা ব্যবহার করছি, এই 3টি ওসিলা বললাম, এই 3টি ওসিলা বাদে পৃথিবীর যত ওসিলা রয়েছে সব কিছু হারাম, একটিও জায়েজ নয়। তা আমরা যা ওসিলা ব্যবহার করছি সেসব ওসিলা আমাদেরকে ছাড়তে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব পথে চলার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.